সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আবারও এই ভিডিওটা দুঃখের সাথে করতে হলো, কারণ গতকালকে যেগুলো সমস্ত দেখে নিয়েছি আর সেগুলোর পর নিজেকে আটকানো গেল না। প্রথমত তো এই জিনিসগুলো দেখার পর আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট অবশ্যই মানে এসছে যে আমি বরবাদের কিছু ক্লিপ দেখতে পেয়েছি, এবং সেই সমস্ত ক্লিপ আমি দেখার পরে আমার মনে হয়েছে যে সিনেমাটা কি লেভেলের হতে চলেছে। এবং দু তিনটে এরকম এরকম আমি ক্লাইম্যাক্সের সময় ক্লিপ দেখেছি, যেগুলো ইউটিউব, ফেসবুক এরকম জায়গায় লোক র্যান্ডামলি সেগুলোকে ক্যাপচার করে পোস্ট করেছে, এবার এসে গেছে, দেখে নিয়েছি। এরকম 30 সেকেন্ডের, 10 সেকেন্ডের কিছু কিছু ক্লিপ এসে গেছে, এবং সেগুলো জাস্ট আমি দেখলাম। দেখে আমি জাস্ট ভাবলাম যে মেহেদী হাসান এই মানুষটার লুক অ্যান্ড ফিল, ভিজুয়াল কতটা শার্প। মানে এই মানুষটা যে বলতো না যে অ্যানিমালের কপি, এর কপি, ওর কপি, সের কপি, এই মানুষটা ইন্সপায়ার্ড হতে পারে, সমস্ত করতে পারে, কিন্তু জিনিসটা বানিয়েছে নিজের মতো। জাস্ট 30 সেকেন্ড, 10 সেকেন্ডের ক্লিপ দেখে আমি জাস্ট ভাবলাম যে এই সিনেমাটাকে তাহলে বানানো হয়েছে কিভাবে। তো সেই রকমই কাইন্ড অফ একটা সিনেমা হচ্ছে শাকিব খানের বরবাদ। বাট এই যে ক্লিপ ভাইরাল, এই যে সমস্ত কিছু জিনিসগুলো হচ্ছে, এগুলো কিন্তু খুবই খারাপ। কারণ তুমি একটা জিনিস দেখবে, ক্লাইম্যাক্সের সময় একটা ইম্পর্টেন্ট সিন আছে, যারা দেখেছে সিনেমাটা তারা জানে। একটা ইম্পর্টেন্ট সিনেমা আছে, সিন আছে, যেটা আমি সিনেমাটা দেখিনি, বাট আমি এই সিনেমার ওই সিনটা আমি দেখলাম, যেগুলো আমার মানে টিজার, ট্রেলার যে সমস্ত দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা পার্টিকুলারলি খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র, এবং এই চরিত্রটাকে নিয়ে কিছু একটা করা যেতে পারে, এবং পরিচালক ঠিকই এই চরিত্রটাকে নিয়ে কিছু একটা করবে। যে কারণে এই যে শাকিব খানের ক্যারেক্টারটা এতটা পরিমাণে এত ডার্ক পর্যায়ে পৌঁছে গেছে, এবং ঠিক তাই হলো। এবং ঠিক তাই হলো মানে তোমার যে অ্যাকচুয়াল যেটা পরিচালক বানিয়েছিল, পরিচালকের যেটা মানে ভাবনা চিন্তা ছিল, যেটা ভিজুয়াল ছিল, যেটা লুক এন্ড ফিল ছিল, যে অডিয়েন্স পুরো বিষয়টা জেনে তারপরে একদম আলটিমেটলি তারা জাস্ট ক্লাইম্যাক্স অব্দি বসে থেকে তারা মজা নিক। বাট ঠিক তাই হলো, এই যে 20-30 সেকেন্ডের এই ক্লিপ ভাইরাল হচ্ছে, সেখানে শাকিব খান একজনকে মেরে দিচ্ছে, এই সমস্ত জিনিস ক্লিয়ারলি মানে বেরিয়ে গেছে। আর কিছু বলার নেই, সোশ্যাল মিডিয়াতে ক্লিয়ারলি এসে গেছে। মানে তারা এতটা পরিমাণে কড়া পদক্ষেপ নিচ্ছে, অনেক জায়গায় করছে, তারপরেও এরকম। লোককে এইগুলো বুঝতে হবে যে এই সিনেমাটা পার্টিকুলারলি শুধু পাইরেটেড হলেই বা শুধুমাত্র পাইরেসি হলেই যে তুমি কোনো পাইরেসি করছো না মানে তুমি ক্রাইম করছো না। তুমি যে ছোট ছোট ক্লিপগুলো তুলছো, এটাও একটা ক্রাইম। কারণ কোনো দৃশ্য যেগুলোকে প্রপার ভাবে সেট আপ দেওয়া হয়েছে, প্রপার ভাবে করা হয়েছে, সেই জিনিসগুলোকে আমার মনে হয় না যে রিপিটেটিভ ভাবে মানে এগুলো শুধুমাত্র একটা বাংলা সিনেমার একটা সুপারস্টারের, একজন পরিচালক, একজন নির্মাতা, একজন প্রযোজক, শুধু তাদেরই ক্ষতি নয়, এটা শুধু একটা পুরো ইন্ডাস্ট্রিরই ক্ষতি। মানে একটা ইন্ডাস্ট্রি এত পরিমাণে এত বাজেট ব্যয়বহুল একটা সিনেমা এনেছে, এবং সেখানে দৃশ্যগুলোকে এইভাবে মানে প্রচার করা আমার মনে হয় যে সেটা ঠিক হবে না। এবং আমি বারবারই এই কথাটা বলি যে তুমি যখন ইটসেলফ নিজে গিয়ে সিনেমাটা দেখবে, এবং তুমি ফ্রেমবন্দি করে আসা কোনো জিনিস দেখবে, দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল যে ক্রেজটা, আনরিয়েল ক্রেজটা, সেটা তুমি ওখানে বসে ফিল করতে পারবে, যখন তুমি এতগুলো লোকের আশেপাশে বসে তুমি সিনেমাটাকে এনজয় করবে। কমার্শিয়াল সিনেমা তাই হয়। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। এগুলো যারা করছো আমার মনে হয় যে তাদের না করাই ভালো। তবে তোমাদের কি বক্তব্য? তোমরা যদি এরকম কাইন্ড অফ জিনিস দেখতে পাও, তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।